হঠাৎ মাথার উপর দিয়ে কিছু একটা চলে গেল। এখানে জিনেরা নামাজ পড়তো। এটা কব বলা যাবে না, বললে আমার ক্ষতি হবে। আমার কোনো সময় তারা ক্ষতি করে না। জিনের মসজিদ ৫৪৪ বছর বয়সী মসজিদে নাকি জিন জাতি নামাজ পড়ে। মানুষের মুখে মুখে ছড়িয়েছে এ গল্প। এলাকাবাসীও এজন্য এর নাম দিয়েছেন জিনের মসজিদ। পিলার বা স্তম্ভ ছাড়া শুধু ৪ দেয়ালের ওপর ভিত্তি করেই নির্মিত হয়েছে মসজিদটি। ছাদের মাঝখানে একটি মাত্র গম্বুজ। দীর্ঘদিন ধ্বংসস্তূপে পড়ে থাকলেও ১৫০ বছর আগে সংস্কার করা হয়। পরে একই জায়গায় পুরাতন স্থাপনাটি অক্ষত রেখে নতুন আরেকটি মসজিদ নির্মাণ করেন স্থানীয়রা। মসজিদটি বিশেষ ধরনের ইট, চুন ও সুরকির আস্তর দিয়ে নির্মিত। ১৫ ফুট দৈর্ঘ্য ও ১৫ ফুট প্রস্থের বর্গাকৃতি স্থাপনার উচ্চতা ১৮ ফুট। ভেতরে ও বাইরে একসময় প্রাচীন নির্মাণ শৈলী, নকশা ও বেশ কিছু নিদর্শন ছিল, যা কালের বিবর্তনে ধ্বংস হয়ে গেছে। প্রায় টাইমে আমি যখন তাহাজ্জুদে পড়ি বা কোনো ইস্তেঞ্জাখানায় আমি যাই, প্রায় টাইমে আমার সাথে ১টা, ২টা, ২.৫টা, ৩টা দেখা হইতো, কিন্তু আমার কোনো সময় তারা ক্ষতি করে না। সুলতান জালালউদ্দিন ফতেহ শাহর রাজত্বকালে ১৪৮২ সালে নারায়ণগঞ্জ শহরের জিমখানা এলাকায় মসজিদটি নির্মিত হয়। মসজিদের দেয়ালেও লেখা রয়েছে নির্মাণ সাল। জিনের নামাজ পড়া নিয়ে লোকমুখে নানা গল্প থাকলেও এ বিষয়ে বেশ কয়েকজন তাদের বাস্তব অভিজ্ঞতার কথা জানান। ফজর সময় মসজিদ যখন আসছিলাম, তখন যখন মসজিদের তালা খুলে চাবি দিয়ে গেট খুলে ধাক্কে মেরেছিলাম, তখনই হঠাৎ মাথার উপর দিয়ে কিছু একটা চলে গেল। বিভিন্ন সময় আমরা যখন মসজিদে একা থাকি, মসজিদে ঘুমাই, দেখা যায় শুধু শুধু মসজিদের ভিতরে কিছু একটা পড়ে যায়, হঠাৎ ফ্যান চালু হয়ে যায়, দেখা যায় হঠাৎ সুইচ পড়তেছে, হঠাৎ মসজিদে বিশাল একটা বিকট আওয়াজ হচ্ছে, যে আওয়াজে আমরা মসজিদ থেকে তখন এটা অনুভব করে মসজিদ থেকে বের হয়ে যায়। এখানে জিনেরা নামাজ পড়তো, যার জন্য জিনের মসজিদ এখানে বলা হয়। এটা কব বলা যাবে না, বললে আমার ক্ষতি হবে। যে আমি যে এরা দুজন যে এরা যায়, আমি সব টের পাই। আমার একদিনে গিয়ে দিছে, আমার রাস্তা তুই কোনো করবি, নষ্ট করবি না, আমার রাস্তা নষ্ট করিস না, তুই তোর জায়গায় থাকিস, তোর কোনো ক্ষতি করতে দিব না জীবনে। সুলতানি আমলের ঐতিহাসিক এ স্থাপনাকে রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ করে পর্যটন কেন্দ্রে রূপান্তরের দাবি সংশ্লিষ্টদের। এই মসজিদের ইতিহাসটা এখনো মানুষ জানতে পারেন, কারণ হলো এই মসজিদটা সরকারি তালিকা এখনো যায় নাই। এটার ঐতিহ্য ধরে রাখা হতো এবং একটা বিলবোর্ড টানিয়ে দেওয়া হতো, তাহলে মানুষ আসলে এটার ইতিহাসটা জানতে পারতো অন্তত। কিন্তু অধিদপ্তর থেকে ওই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। ১৫০ বছর আগে এটা পরিচিত হয়ে যায়, আমরা নতুন মসজিদ নির্মাণ করার পর এখান থেকে নামাজ শুরু করি। আমরা চাই আমাদের পুরানো মসজিদটা যেন সারা পৃথিবীর মানুষ দেখতে পারে, সেই ব্যবস্থা করার জন্য। মসজিদটি সংস্কারের বিষয়ে শিগগিরই পদক্ষেপ নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। এই জিনিসটাকে আমরা ভিজিট করে দেখবো এবং এলাকার জনগণ যারা আছে তাদের সাথে কথা বলবো এবং জনশ্রুতি অনুযায়ী যতটুকু ইতিহাস সংরক্ষণ করার সেটা আমরা স্থানীয়ভাবেই করব। এর বাইরে যেহেতু এই বিষয়গুলির সাথে পুরাকীর্তি অথবা স্থাপত্যের একটা বিষয় আছে এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের একটা যোগসূত্র আছে, এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই জেলার অন্যান্য মসজিদগুলো যেহেতু সংরক্ষণ করেছে বা সংস্কার করেছে, তো এটিও যাতে তারা বিবেচনায় রাখে এবং তারা যাতে সংরক্ষণের যে বিষয়টা সেটা যেন তারা নেয়, সে বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করব। রহস্যময় মসজিদটি দেখতে দূর দূরান্ত থেকে প্রতিদিন অনেক দর্শনার্থী আসেন। শওকত আলী সৈকত, সময় সংবাদ, নারায়ণগঞ্জ।